বন্ধুরা কেমন আছেন সবাই। আজকে আমি যে গল্পটা শোনাবো সেটা ভারতের এক সত্য উপন্যাসের উপর তৈরি করা হয়েছিল, যেখানে 6 বছরের একটা বাচ্চা মেয়েকে বিয়ে দেওয়া হয় আর তার স্বামী অল্প বয়সে সেনাবাহিনীতে চলে যায়, যেখানে ভারত এবং চীনের যুদ্ধকালীন সময়ে সে মারা যায়। কিন্তু একটা লোক তার স্বামীর ছদ্মবেশ ধরে তাকে বিয়ে করতে চায়। আর এই মেয়েটি যখন জানতে পারবে এই লোকটি তার আসল স্বামী নয়, তখন ব্যাপারটা কেমন হবে সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা আর বেশি স্পয়লার না দিয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়া যাক। তো গল্পটা শুরু হয় 1948 সালে, যেখানে আমরা পাঞ্জাবের আলুয়াল গ্রামকে দেখতে পাই। এই গ্রামে বসন্ত তার পরিবারের সঙ্গে একসাথেই থাকতো। তার পরিবারের সব লোকজনই আছে, যেমন মা বাবা দাদা দাদি, মোটামুটি সবাই একত্রে থাকে। তার পরিবারটি শুধুমাত্র বড়ই না, বরং তারা সবাই খুশিতে একসাথে থাকছিল। বসন্ত সব থেকে বেশি ভালোবাসে তার মাকে, আর সে তার বাবার খুবই প্রিয় ছিল। একদিন বসন্তের বাবা তার ভাইপোর সঙ্গে কাজ করছিল, তখন সে দেখতে পায় তার ভাইয়ের ছেলের কাছে একটি সাপ এসেছে। আর ওই সাপটি যখন ছেলেটিকে কামড়াতেই যাবে, তখনই বসন্তের বাবা ছেলেটিকে ধাক্কা দিয়ে দূরে ফেলে দেয়। আর ওই সাপটি সঙ্গে সঙ্গে বসন্তের বাবাকে কামড় দেয়। ওই সাপটি খুবই ভয়ঙ্কর ছিল। বসন্তের চোখের সামনেই তার বাবা মারা যায়। আর সে তার বাবার আশ্রয়ে কখনো দুঃখ দেখেনি, কিন্তু আজকে প্রথমবারের মতো সে মারাত্মক দুঃখ পেয়েছে। এমন করেই দিন পরিবর্তন হচ্ছিল, কিন্তু বসন্তের দুঃখ যেন কমছিল না। সে সর্বদাই তার বাবার কথা চিন্তা করত, এমনকি সে বাচ্চাদের সঙ্গে খেলতেও পছন্দ করত না। এদিকে তার বাবা মারা যাওয়ার পর ওই বাড়িতে তার মায়ের কোনো ইজ্জতই ছিল না। সে সারাদিনই কাজ করত, যেমনটা কাজের মেয়েরা করে থাকে, কিন্তু তারপরও তার কোনো সম্মান ছিল না। একদিন বসন্তের নানা ওই বাড়িতে আসে, যিনি একজন তহসিলদার ছিলেন। যখন থেকে তার মেয়ে বিধবা হয়ে গিয়েছিল, তখন থেকেই সে প্রায় সময় তার মেয়েকে দেখতে আসতেন। ঠিক ওই সময় বসন্তের মা তাকে রুটি খাওয়াচ্ছিল, কিন্তু তখনই তার ননদ এসে তাকে বলে, তোর বাচ্চাকে রুটি পরে খাওয়া। এটা শুনে বসন্তের মা বলে, ওকে একটু রুটি খাইয়েই আমি কাজ করছি, কারণ আমার মেয়েটা সকাল থেকে কিছুই খায়নি। কিন্তু তার ননদ এই কথা শুনে প্লেটটিকে নিয়ে বাইরে ফেলে দেয়। আর এই সবকিছুই বসন্তের নানা দেখে ফেলেছিল। এর আগে তার কোনো ধারণাই ছিল না যে তার মেয়ের সঙ্গে এই বাড়িতে কি করা হয়। এবার সে সবকিছুই পানির মতো পরিষ্কার বুঝতে পারে। এরপর তাকে ঘরের ভেতরে নিয়ে যায়। তখন বসন্তের নানা তার মাকে বলে, আমি তোমাকে বারবার বলেছি যে তোমার বয়স বেশি একটা না, তোমার দ্বিতীয়বার বিয়ে করা উচিত। এখন আমাদের দেশ বদলে গিয়েছে, আর আমাদের সমাজ ব্যবস্থাও বদলে গিয়েছে। এখন বিধবাদের বিয়ের বিরুদ্ধে কেউ নয়। কিন্তু বসন্তের মা বলে সে দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুত নয়, কিন্তু তার